এই জন্য আপনার আইলে আপনার সন্তানকে বলতে হবে ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব যে পেশাব থেকে পবিত্র হয় না। জোরে কোন কথা কন না কেন? আপনার ছেলেকে আপনি বুঝান, আপনার 17 বছরের একটা মেয়ে আছে, সেই মেয়েটার উপর আপনার রাখালি করা লাগবে। আল্লাহ নবী ফাতেমাকে কাছে ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি কখনো মনে করবা না মা তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, এ কথা মনে করবা না। কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহারানিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসাইগাড়ি দিয়ারপাড়া মিফতাহুল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। মিফতাহুল জান্নাহ শব্দের অর্থ হলো জান্নাতের চাবি। মসজিদের উন্নয়ন কল্পে দেখলাম মসজিদের অবস্থা। আমি 39 বছর হলে ওয়াজ করতেছি, কিন্তু এরকম মসজিদ আজকে প্রথম দেখলাম। দেখার পরেই মনটা একটু, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর। জোরে বলেন কার ঘর? আপনার কি এরকম রাখবেন? তাই মাশাআল্লাহ। প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ফকির। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গালিবুর রহমান শরীফ, মাননীয় সংসদ সদস্য। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।
সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে কয়েক বছর পরে আপনাদের এলাকায় এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? জি, আমি কেমন আছি। ওয়াজের শুরুতেই দেখলেন গলা আটকে গেল। তুর পর্বতের কিনারায় মুসা নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মুসা তুমি কেমন আছো? মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। সৌজন্য বোধ হলো, কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, তারও উচিত হলো তাকে জিজ্ঞাসা করা আপনি কেমন আছেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি কেমন আছেন? এখন বলেন, আমরা যদি জিজ্ঞাসা করি কেমন আছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কেমন আছেন, আল্লাহ এখন কি বলবে? আল্লাহ অবশ্য একটা উত্তর দিচ্ছেন, সে উত্তরটা কোরআন শরীফের ভিতরে আছে। আল্লাহ বলেছেন, মুসা আমি কেমন আছি যদি দেখবার চাও। একটা হলো জানতে চাওয়া, একটা হলো দেখবার চাওয়া। বাংলাদেশের মুসলমান মুখে মুখে যতই ভালো বলুক, অন্তর থেকে খুব একটা ভালো নাই, ঠিক কিনা বলে? হ্যাঁ, তা আমরা শুনতেছি আপনারা আলহামদুলিল্লাহ বলতেছেন, বুঝতেছি ভালোই আছেন। তো আল্লাহ বলতেছেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন, কার কাছে? এই কথাটা আমি ডাইরেক্ট আপনাদের বললাম না, অ্যাঙ্গেলে বলে দিলাম। এখন আপনারা বুঝতে পারেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমাদের ভাগ্য এমন ভালো যে রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে পছন্দ করেছেন, আর পছন্দ করার কারণেই আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ প্রেরণ করেছেন। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সমস্ত মানুষের দেহে রুহ আছে না নাই? যেরকম আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠালেন, আর ওদেরকে হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে পাঠালেন। এখানেই বোঝা গেল আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। যেরকম ঠিক কিনা? যে আল্লাহ রুহের জগতে ভালোবেসে মুসলমানের ঘরে কবুল করলেন, আমরা বিশ্বাস করতে পারি সে আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন। বিশ্বাস করেন না? আমরা আল্লাহর প্রশংসা সব, মাইকের সাউন্ড এরকম হয় কেন? অ্যাকুরেট করে দেন। আল্লাহর প্রশংসা সবসময় করব যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। মাইকের সাউন্ড একটু বেশি জোরে হচ্ছে, একটু আসতে দাও, আমার কানে লাগতেছে। যেই নবীর উম্মত হতে গেলে তার ভাগ্যটা এত সুপ্রসন্ন, কথাটা খেয়াল করে শুনবেন, সে যতই পাপ করুক তার কোনো টেনশন নেই। আমরা বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে আমাদের কোনো চিন্তা নাই। জোরে কোন, কি নাই? হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায়া বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য একটা গানও আছে, শুনছেন সে গান? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার।
লাইলাতুল মেরাজে নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বছর হলো আপনার কষ্টের বছর। যে বছর রাসূল মেরাজ করেছেন, এই বছর হল রাসূলের জীবনের সবচাইতে কষ্টের বছর। জোরে কোন কি বছর? সেই বছরই রাসূলের চাচা আবু তালেব মারা গেছেন। অনেকে হয়তো বলবেন, হুজুর চাচা মরলে ভাস্তার কি হয়? আপনাকে চাচা মরলে আপনারা খুব কষ্ট পান? পান? এই যে একজন বলছে পাই। আমি ছোটবেলা থেকে দেখছি আমার চাচা আমার বাপের সাথে সবসময় গন্ডগোল করছে। সামান্য এক হাত জায়গার জন্যে আমার চাচা আমার বাপক ধরে মারছেও পর্যন্ত। আমি তখন দোয়া করতাম, আল্লাহ আমার চাচাটা মরলেই ভালো। কিন্তু আল্লাহর নবী ভাগ্য করে এমন একটা চাচা পাইছিলেন, নবী সাহাবীদের বললেন, সাহাবীরা রে, মায়ের পেটে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার বাবা নাই এইটা আমি মনেই করতে পারিনি। সেই চাচা মারা গেলেন। কিছুদিন পরেই দরদের বিবি খাদিজা মারা গেলেন, একই বছরে। সেই বছরই রাসূল তায়েফের ময়দানে গেলেন। তায়েফবাসী এত পাথর মারলো, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। ঠিক ওই বছরে আল্লাহ তার নবীকে আরশে নিয়ে গেলে, ওই আরশে নিয়ে যাওয়ার এক পর্যায়ে আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার সুযোগ দিয়েছিলেন। জোরে করে সুবহানাল্লাহ। নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম হলো জিবরাইল। নবীর সঙ্গে ফেরেশতা আছে কয়জন? কথা কয় না, একজন। আর আমাদের সাথে আছে কয়টা? দুইটা। আমাদের দুই কাঁধে কিন্তু সবসময় দুইটা ফেরেশতা আছে। আপনি যতই অকাম বদকাম করেন, গোপনে করেন, দরজা জানলা বন্ধ করে করেন, ওই দুই ফেরেশতা কি ঘুম পাড়ে নাকি? ঘুম পাড়ে? আবার অনেক সময় দরজা জানলা বন্ধ করে অন্যায় করে বলি, কেউ দেখেনি রে, কেউ দেখেনি রে। তখন দুই ফেরেশতা কি কয়? আল্লাহ, আমরা ঘুম পারছি। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিন্তু আল্লাহর নবীর কান্দে এই দুই ফেরেশতা আল্লাহ দেয়নি। কেন দেয় নাই? লাইলাতুল মেরাজে আল্লাহর নবী যখন ঘুমের মধ্যে ছিলেন, এমন সময় জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, যেই নবীকে আপনার আরশে নিয়ে যাব সেই নবী ঘুম পাড়তেছে, এখন কি করব? আল্লাহ বলে, জিবরাইল, আমার নবীরে ডাক দাও। ফেরেশতা জিবরাইল বললেন, কেমনে ডাক দিব? আল্লাহ বললেন, তোমার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। সমস্ত ফেরেশতার সরদার জিবরাইল যদি তার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে লাগায়, সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। আর একটা কারণ হলো, নবীর কি লিখবে? নবীর আগে পাশে সব আল্লাহ কি করছেন? মাফ করে দিচ্ছেন। ওগো আল্লাহর নবী, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। কারণ জান্নাতের দেওয়ালে লেখা আছে, ওয়ালা তাশতাহি আনফুসুকুম। জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে। আর জান্নাতের একেবারে গেটে লেখা আছে, জান্নাতের দরজায়, আপনারা যখন জান্নাতে যাবেন না, তখন দেখবেন জান্নাতের দরজায় সোনালী অক্ষরে লেখা আছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে, তাকে আর বের করে দেওয়া হবে না। তো জিবরাইল বলতে, হুজুর, আপনি যদি বার না হন, কারণ দুনিয়া তো কষ্টের জায়গা, খামাখা দুনিয়াতে আবার যায় কি করবেন? আপনি জান্নাতেই থাকেন। ওই সময় আল্লাহর নবী এত রাগ করলেন,
জিবরাইল বলে আমি নবীকে 3 বার রাগ করতে দেখেছি। কয়বার? তার মধ্যে এটা হলো একবার। নবী রাগ করে বলেন, জিবরাইল যেই কথা একবার বলেছো এই কথা আর দ্বিতীয়বার বলো না। আমি নবী জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, আমি দেখার জন্য ঢুকেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন চিন্তা করে দেখেন, যেই নবী জান্নাতে গিয়েও হামাকের কথা বলে না, আমরা সেই নবীকে নেতা না মেনে এমন একজন মানুষকে নেতা বানাই যে সংসদে গেলে আর হামাকের কথা মনে থাকে না। জোরে কোন কথা ঠিক না? আয় আয় আয়। এই জন্যে আমরা দরুদ শরীফের মধ্যে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। যেই নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের মতো উম্মতের কথা বলে নাই, আমরা সেই নেতাকে গ্রহণ করতে চাই। আরে এরকম করলে হবে? তাই ওয়াজ করবো না কি? একটা স্লোগান দেওয়া লাগবে ওয়াজ শুরুর আগ দিয়ে। আমার নেতা, তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না ভাইজান? জোয়ান মুরব্বী ছেলে যা আছেন, খালি মহিলারা বাদ, ওরা আসতে বলবে, জোরে বলা যাবে না। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। আমাকে তো পানসা নেতা চামচারা বলে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক। তো কোন কথা ঠিক কিনা? আমার নবী কি পানসা নেতা? যেই নবী সম্পর্কে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন একটা মহান চরিত্রের অধিকারী আমাদের নবী, সেই নবী আমাদের নেতা। শুকরিয়া আদায় করবো আল্লাহ, ভাগ্যগুণে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। একে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান, দ্বিতীয়ত বিশ্ব নবীর উম্মত, তৃতীয়ত এমন একটা কোরআন আমরা হেদায়েত স্বরূপ পেয়েছি। মাশাআল্লাহ। যার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? তাহলে যারা বলতেছেন না তারা কি ভেজাল আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? এতগুলো মরদ মানুষ আর চাইতে জোরে হবে না। এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোজামিল। আমি সেই কোরআন নিয়ে আপনাদের সামনে আলোচনা। মসজিদের উন্নয়ন হবেই ইনশাআল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে, নাম হলো মডেল মসজিদ। জোরে কর, কি মসজিদ? এক মসজিদে মুসল্লি নাই, খালি মসজিদ বানালে হবে না তো, মসজিদের ভিতরে মুসল্লির আবাদ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? তো মুসল্লির আবাদ কেমনে হবে এটা আপনাদেরকে চাক্ষুষ আল্লাহর কোরআন থেকে দেখানোর জন্য সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই যে 2 চ্যাংড়া উঠলো, এই যে আমাদের বগুড়াতে চ্যাংড়া কয়, এরকম একেবারে বিশ্বাস নেই ভাই। এরকে হাতে এমন একটা যন্ত্র আছে, হায় হায়, এরা যে কোন সময় কি অঘটন করবে আল্লাহ ভালো জানে। স্বয়ং জিবরাইলও যদি এখন এসে ওয়াজ করে, বর্তমান যুবকদেরকে ভালো করা কঠিন। মানে ওয়াজ দিয়া যুবকদের ভালো করা যাবে না। যুবকদের ভালো করার ওষুধ আল্লাহর কোরআনের মধ্যে আছে। সে ওষুধটা প্রয়োগ করলে এমনি যুবকগুলো ভালো হবে। ওষুধটা কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
তুমি যদি সত্যিকার মুমিন হও, তুমি যদি সত্যিকার মুমিন হও, এই কোরআন তোমার যাবতীয় রোগের শেফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। আল্লাজি মানে যিনি, আল্লাজি মানে কি? যিনি। মনোযোগ দিয়ে শুনবেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আপনারা বলেন তো, আগে হায়াত না আগে মৃত্যু? আগে মৃত্যু। না না, কোরআনে আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বললেন। কেন বললেন? যে তুমি মনে করো না যে আমি কি হনুরে, চারবার পাতলা পায়খানা হলে তুমি আর দাঁড়াবার পারবা না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহকে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। আর পরীক্ষার সাবজেক্ট হলো আইয়ুকুম আহসানু আমালা। আহসান, আহসান মানে সুন্দর, আমল মানে কর্ম। সুন্দর আমল আমরা সকলেই করতে চাই। যেরকম চাই কি চাই না? একটু জবান খুলে বলেন, চাই কি চাই না? কিন্তু সুন্দর আমল করার পরিবেশ, মনে করেন একটা মুসলমান সন্তান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল। জন্ম দিছে কে? মুসলমান। কিন্তু হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল। 10 বছর পরে মুসলমান সেই সন্তান ফেরত নিল। আপনারা বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? জন্মকে দিছে, কিন্তু ভগবান কেন কয়? আবার যদি কোনো হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, 10 বছর পরে যদি হিন্দু তার সন্তানকে ফেরত নেয়, তাহলে সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে কি বুঝলেন? জন্ম দিলেই মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এটা কিসের পরিবেশ? হিন্দু না মুসলমান? ভাইজান একটু বুঝে শুনে বলেন। আপনাদের এলাকায় মুসলমানের বাচ্চা আজান দিলে মসজিদে যাবে, আজান শোনার পরে ঘাড় কাত করে যখন অন্যদিকে যায়, ও যতই মুসলমানের দাবি করুক, রাসূল বলেছেন ও কখনোই মুসলমান না। জোরে কোন কথা ঠিক কি না? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকু সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে কি? মুসলমান। আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। আচ্ছা, নবীর সাথে কি আপনারা একমত না দ্বিমত? তাহলে নবী যদি বলে যে নামাজ পড়ে না সে কাফের, আর আপনারা মুখ বন্ধ করে আছেন, তার মানে দ্বিমত পোষণ করতেছেন। নবীর সঙ্গে কেউ যদি দ্বিমত পোষণ করে, সাথে সাথে সেই ব্যক্তি কাফের। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে ডক্টর কামালের সংবিধানে হবে না, আমার আল্লাহর সংবিধান লাগবে। বর্তমান বাংলাদেশ চলতেছে কার সংবিধান? ডক্টর কামাল যাই এমপির দালালে ফেল করে। হরি সংবিধানটা দেশ চলবে? যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন, নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? যেই কোরআনের আলোচনা শুনবেন, এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়। একদিন ছিল রাখাল, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা একদিন তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে, যার নাম হলো হযরত ওমর। একদিন রাখাল ছিল, জানেন? বাপ ওমরকে কয়, কে রে, তোর ঘাড়ও তো উঠে লাত, গাও পেশাবের গন্ধ। তখন কয়, আব্বা উঠ চড়াতে চড়াতে আমার ঘুম ধরে, তো এই ঘুম ধরলে আমি ঘুমিয়ে যাই, উঠগুলো এসে আমার ধারে পেশাব পায়খানা করে, তার সেটা ফোটা আমার গাওত পড়ে। ওমর ফারুকের বাপ কয়, এই গাধা,
তুই একটা গাধা। দেখছেন, যে উমরকে তার বাপ একদিন গাধা গাধা বলে গাল দিছে, সেই উমর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, ওই গাধা খলিফা হলো কিসের পাওয়ারে? আরো ধরে কান, কোরআনের পাওয়ার আছে না নাই? হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে এই কোরআনটা আসলে দেখতে কেমন, সারা জীবন তো শুনে গেলেন কোরআন, কিন্তু কোরআনটা আসলে দেখতে কেমন এরা নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ একটা মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য, সুবহানাল্লাহ বলেন, রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তোমার সালামের উত্তর দেব না, তোমাকে উটের দুধও আমি দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, এখন যদি আমার পরিচয় দেই তাহলে আল্লাহর কোরআনকে তো আমি দেখতে পারবো না, গুমুর ফাঁস হয়ে যাবে। এখন কি করব? আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় মাওলানা বজলুর রশিদ না, আসল পরিচয় এমপি না, আসল পরিচয় প্রধানমন্ত্রী না, আসল পরিচয় আটঘরিয়া থানার ওসি না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনারা বলেন তো, এমপি হইয়া মরার কথা আল্লাহ কইছে? মন্ত্রী হয়ে, ওসি হয়ে, বক্তা হয়ে আল্লাহ কি কইছেন? ইমানদার হয়ে না, ডাইরেক্ট কোরআনের আয়াত, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা মরিও না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, তাহলে এই মুহূর্তে যদি আমাদের পরিচয়ের কথা জানতে চাই, সকলে কি বলবেন? আমাদের আসল পরিচয় কি? এ ভাই, যারা বলতেছেন না রে, তারা মুনাফিক হয়ে মরবেন রে। আপনার কোন তো এখানে ফেরেশতা আছে না নাই? আল্লাহ কি ইয়ার কি মারার জন্য ফেরেশতা পাঠাছে? ফেরেশতা খালি আপনাকে মুখের দিকে তাকা আছে। আমি কোরআন থেকে যেখানে বললাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান, তাহলে আমরা সেই ইব্রাহিমের পুত্র হয়ে মুসলমান বলবো, এ কথা বলতে আমাদের কোনো শরম আছে? তাহলে বলেন, আমাদের আসল পরিচয় কি? মাশাআল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল, তুমি যখন আমার পরিচয় জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? যেই কইছে আসল না নকল, ওর চুম করছে। কিন্তু মুসলমানই তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? আপনি কি মনে করতেছেন? তুমি যে কোরআন অনুযায়ী চলতেছো, কোরআনের আন্দোলন করতেছো, কোরআনের দল করতেছো, মাঝে মধ্যে চোর ডাকাত ছিনা টান করে ঘরে, আর পুলিশ তোমাকে খোঁজে, এত তো বিনিময় কি? বাপ বেটা কয় খেলে বাপ, আমাদের গ্রামে বহু ছেলে আছে পারে, কাউরে পুলিশ খোঁজে না, তোর এত খোঁজ করে কেন? তুই তো 5 ওয়াক্ত নামাজ সামনে কাতারে পড়িস, তুই তো কয় হাদিস পড়লি, কয় আয়াত পড়লি, তার রিপোর্ট লিখিস, তো তোর পুলিশ খোঁজে কেন? এর কি বিনিময়? ওমর ফারুক বলেন, রাখাল, দুনিয়াতে ভালো কোনো চাকরি পাও নাই, দুনিয়াতে তোমার ভালো কোনো বাড়ি নাই, তুমি উট দুম্বা রোদের মধ্যে চড়াও, এর বিনিময়েও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক, আমার চাহিদা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো, সকলে আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ বারে, আমি তোমার কাছে চাহিদার কথা শুনবার চাইলাম আর তুমি কোরআনের আয়াত পড়ে শুনালে। এখন কয় মূর্খ মানুষের আয়াত বুঝি? রাখাল কয় তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে দুইটা চাহিদার কথা আছে। এক নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, দুই নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই মহামানব উমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাই, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। আর আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার পরে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। তাহলে রাখালের এক নম্বর চাহিদা কি? এক নম্বর চাহিদা হলো ভালো নেতা। জোরে কোন কি নেতা? আপনারা সামনে ইলেকশনে ভালো নেতা খুঁজে পাবেন। যারা ডাঁড়া ছিল ডাঁড়াই, যতদিন পর্যন্ত ভালো নেতা না হবে ততদিন পর্যন্ত আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল হবে না ভাই। রাখাল বলতেছে আমার এক নম্বর চাহিদা হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, আর দুই নম্বর চাহিদা হলো মরে গেলে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে আমার দিকে, যুবকের তাকাও, আমার দিকে তাকাও, দৌড়ে এসে রাখালের হাতটা এরকম খফ করে ধরে তিনটা চুমা খাস। রাখাল কয় পাগল নাকি রে, আমার ঘামা হাতে চুমা দিলা তারও কারণ? ওমর ফারুক বলে, রাখাল আল্লাহ তোমার দুই নম্বর চাহিদা পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। যার প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে। যারা কোরআন অনুযায়ী দুনিয়াতে চলবে, বাংলাদেশে যারা কোরআনের দল করবে, কোরআনের আন্দোলন করবে, কোরআনের আন্দোলন করতে যে জেলে যাবে, রিমান্ডে যাবে, ফাঁসি হবে, দুনিয়াতে তাদের কষ্ট হলেও মরার সঙ্গে সঙ্গে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। রাখাল খালি মুসকে মুসকে হাসে। আচ্ছা, এত বড় কথা শোনার পরে রাখাল সুবহানাল্লাহ করবে না? কিন্তু রাখাল খালি হাসে। ওমর ফারুক কয়, রাখাল মরার পরে আল্লাহ তোমাকে জান্নাত দিবি, এ কথা শুনে তুমি হাসো কেন? ওমর ফারুক বলে, ফতিক ভাই মরার পরে জান্নাত দিবি, বাকি কথা ভালোই কও, কিন্তু নগদ হযরত ওমরকে দেখবার পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো কি হযরত ওমরকে আমি দেখতে পাবো, এই কথা কোন জায়গায় বাজতেছে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, যেই রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হার্ট ফেল করে মরাও সারা। কথা বুঝতে পারছেন না? কি করছে? কয়টা কাম করছে? তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে, যে রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না। এখন যদি বলে ভাই এ আমি উমর, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি উমর এই কথা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর তুমি যদি তোমার কথা ডাইরেক্ট বলবার না পারো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। এক জায়গায় বুঝলেন, এখানে মাহফিলের কাছে মেয়ে মানুষের বসার যা করছে, মেয়েরা খালি হইচই করতেছে, মানে ওয়াজ ঠিক মতো তুলবার দিচ্ছে না। আমি রাগ করে বল, এই মেয়েরাই জোরে কথা বললে পর্দার খেলাফ হয়,
তোমরা যদি জোরে কথা বলো পরপুরুষ শুনলে তোমাদের পাপ হবে, কথা বন্ধ করো। আচ্ছা আমি কি ভুল করছি? ইতিমধ্যে মেয়ে মানুষের কাছ থেকে একটা কাগজ আইছে আমার কাছে, হুজুর মেয়ে মানুষেরা জোরে কথা বললে যদি পর্দার খেলাপ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? আমি যদি এখন বলি প্রধানমন্ত্রীর ভাষণও শোনা জায়েজ নাই, এটা ডাইরেক্ট কই, তা আমাকে জবাব দিবে। তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বললো, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ডাইরেক্ট যদি না পারিস অ্যাঙ্গেলে মার দিয়ে যা। আমি অ্যাঙ্গেলে মার দিয়েছি, জনগণ সবাই বুঝিছে। ওমর ফারুক বলেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আপনারা বলেন তো এইভাবে না কয়া কথা কি ঠিক না? যদি বলতে আমি ওমর হাট ফেল, কিন্তু যেই কই যে ফজরের নামাজ সামনে কাতার আদায় করবা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এতক্ষণ রাখাল কিন্তু হাসিছে। ওমর ফারুক বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবী, সেই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বললেন, রাখাল বারান্দায় কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? বরং আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি একবার আদায় করবো আর কি, বুঝছেন? হ্যাঁ, টাকা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আচ্ছা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কি খাতুন? শামেলা খাতুন ৩,০০০ টাকা দান করছে, আল্লাহ কবুল করুক। আল্লাহ মা তারাক তো বাদি। একবার এক ভাই চেয়ারম্যান আমাকে বলতে দৌড়াচ্ছে আমার কাছে, এসে হুজুর দোয়া করেন। তাই বললাম, মা তারাক তো বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুল মিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। ভাই চেয়ারম্যান বলতেছে আল্লাহুম্মা আমিন। আমি বাংলায় দোয়া করিনি, তাও আরবিতে মার দেওয়া লাগবে। জোরে কোন কথা? আপনারা বোঝে হাসলে হবি, তাই দোয়া হয়নি তো। তাহলে এখন মনোযোগ দিয়ে শোনেন, ওমর ফারুক বলতেছেন, মসজিদের ভিতরে নামাজ পড়ে তারা দামি আর বারান্দায় নামাজ পড়ে কম দামি, এ কথা তোমারে বুঝাইলো কে? আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি, এ কথা বুঝাইলো কে? আল্লাহর বুঝ কি জানেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমাদের মধ্যে অনেক বক্তারা, বুঝলেন, এরা ফজরের নামাজই পড়ে না। সারা রাত ওয়াজ করে, ফজর নামাজ পড়লে বাড়িতে পড়ে, জামাতে পড়ে না। রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে মুনাফিক। একটা হলো ফজর, একটা হলো ইশা। আমাকে রক্ত আপনার সিয়ার দাম মনে করতেছে, রে কি দামি রে। দেখা যাবে হাসরের ময়দানে আমাদের জিব্বায় জাহান্নামের বর্ষি লাগায়া জাহান্নামের ফেরেশতারা টানা টানা জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর যারা মাটিতে বসে ওয়াজ শুনতেছে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে। কি কোন আল্লাহ পারে কি পারে না? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ কোন কাতারে? সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল মুসকি মুসকি হাসের বলে, ভাই আজকে এশার নামাজ পড়ে বাড়ির যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশা পড়ে যদি বাড়ির যাই তাহলে ফজর সামনে ধরে পারবো?
বরং এশার নামাজ শেষ করে তখন থেকেই ফজরের নামাজ সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল তোমার কাছে আমার প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 3 ওয়াক্ত আসর মাগরিব এশা, 1 ওয়াক্ত শেষ না হতে আর ওয়াক্ত, ঠিক না? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে যে ভাই আমি তো বলতে পারি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ, ওই সময়ের মধ্যে খেতে খামারে মানুষ কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ, ওই সময়ের মধ্যে ঘুম পারলে ওই দিনের কাজের ক্ষয় আল্লাহ ঘুমে পুরা করে দিবে। তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবা, তোমার যদি চোখত ঘুম ধরে, রাখাল বলতে তো ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই রাখাল, এই মসজিদে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বো তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোহর নামাজ পড়ে চলে গেছে সবাই, ওরা 3 জন 4 ফ্যান দিছে। কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, কিন্তু এই যে 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করার সময় যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, ওই কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেছে, মসজিদ থেকে বের হও। মসজিদ আড্ডা গুলি মারার জায়গা না। ছোটবেলায় কাঁচা পেঁয়াজ রসুন খায় ঢুকছি, আমার দাদা কোনার গুতে ভরছে, তোর মুখ পেঁয়াজ পেঁয়াজ গন্ধ। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মুড়ি মাখতিছে। না, মসজিদ আর বাপের ঘর। কি মসজিদের একটা গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন, কার আজান? আল্লাহ রাসূল বলে, বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তুমি আমাদেরকে ঘুম থেকে চেতন করো, কিন্তু তুমি বেলাল তোমাদেরকে আজান দিয়ে চেতন করে? বেলাল শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, বেলাল তুমি যখন আজান দাও, ওই আজান শুনে আমরা চেতন পাই, ফজরের নামাজ পড়ি, কিন্তু তুমি বেলাল তোমার কাছে কে আজান দেয়? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন। রাসূল বলে, আমি শুনবো না, আমি শুধু বলে দিব হাসরের ময়দানে আমি নবীর মাথার চাইতে তোমার মাথা উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ নূরের একটা টুপি পরায় দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতো রোশনায় হবে। ফজরের নামাজের মধ্যে একই শব্দ 2 বার কয়। আপনাকে এলাকাত কয় নাকি? কি শব্দ? আসসালাতু আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। এই আজান শোনার পরে মুরব্বীরা চেতন পায়, কিন্তু যুবকেরা চেতন পায় না। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র আজান দিয়েছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাখাল দৌড়ানো শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে বারান্দায় এসে যেখানে নামাজ পড়ে সেখানে বলতেছে, বারান্দা আমার উপর মন খারাপ করিস না, আজকে একটু ভিতরে আমাকে যাইতে হবে। আপনারা বলেন তো মসজিদের ভিতরে ঢুকতে গেলে নিয়ম কি? এ ভাই শোনেন, আপনি যে দলই করেন, আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। না, আপনি যেই দলই করেন মসজিদের মধ্যে ঢুকবার গেলে সবাইকে কয় দল? এক দল। আমি নিজের চোখে দেখা, আমার দেখা, আমি প্রায় মাহফিলে বলে থেকে একটা আশ্চর্য জিনিস আমি দেখছি। আমি মসজিদে ঢুকবার যাই, দেখি নামাজের সময় হয়ে গেছে 3 মুসল্লি, কিন্তু হুজুর নেই। ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে আর দরজার দিকে তাকে আছে। একটা হুজুর ঢুকলি তার সামনে দিবি, কিন্তু আমি দেখবার পাই, চিন্তা করলাম আমি ঢুকলি তো সামনে দিবি, দরকার নাই। আমি একটু ব্যাক গিয়ার দিয়ে জানলার ফাঁকে তাকাই আছে, দেখি এরা 3 জন কি করে। আমার এলাকার তো একজন হলো আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন জামাত।
এখন আওয়ামী লীগ বলতে রে সময় তো হয়ে গেল রে, হুজুর কেউ এলো না রে, এখন সামনে কে যায়? জামাত ইসলাম বলতে যে ভাই আপনার দল ক্ষমতাতে আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে পাগলা, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি, ওই জায়গাত আমি জীবনেও যাইনি। বিএনপি ভাই আপনার খবর কি? খুব বেশি পারলে আকামত পারি, কিন্তু ওটি জামাত ইসলাম বলে তাহলে কি করবো? আওয়ামী লীগ বলে দেরি করিস, টাইম যাচ্ছে না, সামনে যা। জামাত বলতেছে ভাই আমি হলাম যুদ্ধ অপরাধী, তুমি হলে স্বাধীনতার স্থপতি, তুমি হলে স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগ বলতেছে বাইরের কথা ভিতরে কোষ করে, আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। তার মানে আপনি যেই দলই করেন, মসজিদের মধ্যে ঢুকতে গেলে ডান পা, জোরে বলেন কোন পা? শুধু ডান পা দিলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহলি পড়েন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে যখনই মসজিদের মধ্যে পা দিলেন, ফেরেশতারা বলে আল্লাহ এই বান্দার খবর কি? আল্লাহ বলে ওই বান্দা আমার রহমতের কোলে জায়গা নিয়েছে। রাখাল চলতে 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 একেবারে সামনে কাতারে, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়েন, এই 2 রাকাত সুন্নতের দাম জানেন? আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করে দিলেও 2 রাকাত সুন্নতের সমান হবে না। আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আর আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, আলী বরাবর পিছনে বলার পরে নবী কারো নাম কয় না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যতক্ষণ বলার হুকুম দেয় না, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না। এ পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কন, সবাই জোরে কন। কিন্তু আয়সা দেখে জায়গা দখল। রাখালের পাশে উসমান গনি ফাঁকা দেখে ওই জায়গায় 2 রাকাত সুন্নত পড়লেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ে কিতাবের মধ্যে আছে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছেন। 3 বার। কয়বার? মানে কোনোদিনও দেখেনি তো। কেটে আমার এই জায়গাতে মালটা কেড়ে এই মনে করে কেবল একবার তাকাতেই রাখাল চুম করছে, 2 বার তাকাতেই, 3 বার যেই তাকাচ্ছে, বারবার কি দেখিস মিয়া? এই বারবার কি দেখিস? ওসমান গনি ভয়ে লাফ দিয়ে উঠছে, কারণ রাসূল বলেছেন আমার যত সাহাবী খুদ্বার মধ্যে ইমাম সাহেব শুনে আল হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে শর্মিন্দা, যার শরম বেশি সে কিন্তু নরমও বেশি। ওসমান গনি ভয়ে লাফ দিয়ে বলতে ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখে নাই, আজকে প্রথম দেখলাম 3 বার, আপনি এমন গরম হলেন কেন? আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, তাদের ভাষা গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগল চড়াবার যান না, মাঝে মধ্যে যান না? তা আপনার গরু যদি পরে আবাদের দিকে যায়, আর আপনি যদি বলেন বাবা গরু ওইদিকে যাস না বাবা, আপনি বলেন তো এরকম ঠান্ডা মেজাজে কথা বললে গরু কথা শুনবে? আর যদি বলেন এই গরু, তাহলে আর এক ধাপ সামনে যাব। মানুষের চাইতে গরু কিন্তু ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে
আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, আপনি চোখ বন্ধ করে দেখেন 45 বছরের একটা গাভী আছে, আপনার গাভীর বয়স হলো 45। আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা ষাঁড় গরু আছে, আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। 45 বছরের গাভী হলো আপনার বউ, আর 22 বছরের আইডিয়া হলো আপনার বেটা, আর 17 বছরের বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি এশার নামাজ সামনে কাতারে আদায় করতেছেন, মসজিদের সামনে কাতারে এশার নামাজ পড়তেছেন, আর নামাজ শেষ করে বাড়িতে গিয়ে দেখেন আপনার ঘরের ভিতর থেকে ভারতের জি বাংলা স্টার জলসার ওই হিন্দুদের পূজার নাটক লো 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 হরি 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 করতেছে। আপনি তাকে দেখেন আপনার গাভী, আপনার বউ এই নাটক দেখতেছে। আপনি বলেন তো আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি হাতে 2 হাতে একটা লাঠি নেবেন, বউকে মারার জন্য না, লাঠি হাতে নিয়ে বলবেন, রে বিবি তুই কি জানিস 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় ভারত রাম মন্দির নির্মাণ করলো। রে বউ তুই কি জানিস না রাম মন্দির বানানোর বহু জায়গা ভারতে আছে, কিন্তু সেই ফাঁকা জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো। আমরা মুসলমানের বাচ্চা হইয়া সে ভারতের কোনো চ্যানেল দেখব না। আপনার গাভী, আপনার বউকে এরকম দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আমার বউকে আমি বলেছিলাম যে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। 400 বছরের পুরাতন মসজিদ ওরা ভাঙলো, অনেক জায়গা ভারত ছিল কিন্তু মন্দির করলো না, মসজিদ ভাঙ্গা মন্দির বানালো। সে ভারতের চ্যানেল কি দেখা যায়? আর বউ কান্দে আর কয়, কোনো মুসলমানের মেয়ে ভারতের চ্যানেল আর কোনোদিন দেখবে না, কারণ ভারতের হিন্দু হলো মুসলমানের 1 নম্বর শত্রু। জোরে কোন ঠিক কিনা? আপনার ছেলেটাকে আপনি বুঝেন বাজান, তুমি আমার ছেলে, তুমি যে পোশাক পরছো বাবা, এই পোশাক তো মুসলমানের পোশাক না। এই পোশাক পরে তুমি বসে থাকা পেশাব করার পারবা না। এমন একটা স্কিন ফুল প্যান্ট পরছে যেইটা পরে বসা যায় না, খাড়া হয়ে পেশাব করে। আপনারা বলেন তো, যে ছেলে খাড়া হয়ে পেশাব করে ওই পেশাব কি নিংড়ে? পেশাব কিন্তু টপ টপ করে পড়তে পড়তেই ওই সেন্ট টানে। তারপরে 10 ফুট পেশাব পড়লো, 10 ফুট পেশাব পড়ে ওই জায়গাটা ভিজে গেল না। আর ওই ফুল প্যান্ট পরে যদি দিনে 3 বার পেশাব করে, তাহলে 3 10 কত হয়? 30 ফোঁটা পেশাব ওই জায়গা পড়ে শুকিয়ে যায়। ওই জায়গা কি হলো কন্ত? এই জন্য আপনার আইডিয়া, আপনার সন্তানকে বলতে হবে ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব যে পেশাব থেকে পবিত্র হয় না। জোরে কোন কথা কন না কেন? আপনার ছেলেকে আপনি বুঝান, আপনার 17 বছরের একটা মেয়ে আছে, সেই মেয়েটার উপর আপনার রাখালি করা লাগবে। আল্লাহ নবী ফাতেমাকে কাছে ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি কখনো মনে করবা না মা তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, এ কথা মনে করবা না। ও ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা কি আমল করব? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন মা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর হলো রমজানের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই 4টি আমল যদি কোনো মেয়ে করতে পারে আল্লাহ খুশি হয়ে তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বলতেছেন, বাবা মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, পর্দা। ও ফাতেমা, পর্দা যদি না থাকে একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে যে ওড়না ছিল ওই ওড়নাটা মাথায় দিয়া পর্দা করলো। রাসূল বলেন, ফাতেমা পর্দার মধ্যে ঢুকে যাও। সেদিন থেকে ফাতেমা পর্দা কেমনভাবে গ্রহণ করলো? গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে
ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, আল্লাহ তাআলা আজকে রাতের অন্ধকারে পর্দায় আমার মৃত্যু দিবে। ও গো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। 1 নম্বর চাওয়া হলো আমাকে রাতের অন্ধকারে আপনি পর্দায় দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আপনি শুধু আমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ পর্দানিশি ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর, সেই নতুন কবর গেল কোথায়? আলী বলতেছে, আমি ফাতেমাকে কবর দিলাম, সেই নতুন কবর কোথায় রে? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে নতুন কবর, ফাতেমার নতুন কবর কোথায়? আল্লাহ ডাক দে বলে, আলী ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, ওই ফাতেমার সাথে যদি জান্নাতে যাবার চান, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। তাহলে আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনার সামনে দেখিনি তো, আজকে দেখতেছি। এই জন্য কয়বার তাকাছি, মনে ভুলে গেছেন কয়বার? রাখাল বলতেছে, আমার কি ঠেকা পড়ছে? আমি সামনে আসার আমার ঠেকা কি? আমার কোনো ঠেকা নাই, হে বারান্দাত নামাজ। রাখাল বলতেছে, একটা কাম করো। ওসমান গনিকে বলতেছে, একটা কাম করো, তুমি আমার হাত ধরো, হাত ধরো, আজকে আমিও দেখবো, তোমাকেও দেখা দেবো। তুমি কি মনে করছে এত বছর হলে সামনে নামাজ পড়তেছে, আজ পর্যন্ত দেখবার পেলা না? ধরো হাত। ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এ আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, একটা সত্যবাদী সাদিকিনের সাথী হও। ওসমান গনি বলে, আল্লাহ আমার যোগ্যতায় তোমাকে দেখা পাইনি, আল্লাহ আজকে এমন এক ভাই পাচ্ছি, লিজেও দেখবে আমাকেও দেখে দিবে। সেই বিশ্বাসে রাখালের হাতটা ধরে ওসমান গনি বসে আছে। কিছুক্ষণ পর নামাজের জামাতের সময় হয়েছে। নামাজের যেই মাত্র জামাতের সময় হবে, এমন সময় কিন্তু এক ব্যক্তির মশান বাড়ে। জোরে কোন ব্যক্তি? আমাকে এলাকার মুয়াজ্জিন যখন আকামত দেয়, বুঝলেন, তখন 2 দিকে তাকাই, ওর তাকানো সাইজ দেখলি মনে হয় ও বেতন কম হতে পারে রে, এরকম। কাতার সোজা করো, যেই কইছে কাতার সোজা করো, দেখি এমপিও কাতারও, ধনীও কাতারও, মুয়াজ্জিন কা বেতন কম হোক, কথা মতো লাগে। মুয়াজ্জিন আর একটা মশান দেখছি আমি, বুঝলেন, এরকম মোবাইল বন্ধ করো। তখন যাদের মোবাইল চালু আসলো ভাইকে টিপছি, মুয়াজ্জিন কা কে বেতন কম দিব, কথা শুনবো না। আমি মুয়াজ্জিনকে বলি, ভাই এইরকম চিল্লা ওটা কন কেন? হুজুর বেতন কম। তাই বলে আমার একটা মশান নাই, আমার মশানে কাতার সোজা হবে, আমার কথায় মোবাইল বন্ধ হবে। কি মনে করতেছেন আপনি? যখন এই নামাজের সময় হয়ে গেছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছেন। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা হয়তো মনে করবেন, হুজুর ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? বর্তমানে কোরআনের শাসন না থাকার কারণে আমাদের ইমাম দরজা দিয়ে মেহরাবে যায়, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, সেদিন মেহরাব বরাবর একটা দরজা থাকবে, আর দরজার ওই পারে ইমাম মানে নেতার একটা রেস্টরুম থাকবে।
যেই মাত্র একামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি বারবার এরকম এরকম করে দেখতেছে। মুয়াজ্জিন যেই বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিস। এতক্ষণ কি ধরে ছিল? হাত ছাড়া দিয়ে বলতে, কে রে ভাই, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতি শেষ হয়নি, তুমি তাতে আল্লাহ আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এই জন্যই দেখবার আছে, তুই দেখবার পাস না রে, আমি কি জন্য লোকমা দিলাম তুই জানিস না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেসকা টান দেয়, বলে, এই পাগল, তোকে প্রথম দেখে আমার সন্দেহ হয়েছে, তুই কারে কানা কানা বলতেছিস, তুই কার সঙ্গে তিরস্কার ভাষা করতেছিস, তুই কি জানিস এই মহান ব্যক্তিকে? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দের বলে, পাগল রে, তুই যারে কানা কানা বলতেছিস, এই মহান ব্যক্তি হলো ওসমান গনি, আল্লাহর নবীর ডবল জামা। এখানে যারা হজ করছেন আছেন কেউ? এটার উপর কেউ আছে? ভাই আপনি আছেন, আপনি গেছেন তো? যারা হজ করছেন, যারা আছেন এখানে বুঝবেন, মসজিদ নববীর পাশে সবচাইতে যে বড় গোরস্থান, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। ওই গোরস্থানের দরজাত কিন্তু আরবি দিয়ে লেখা আছে, আপনারা পড়ছেন কিনা? আমাকে হাজিরাতুল্লাহ পড়বার চায় না, খালি হুড়মুড় করে ঢোকে। ওই দরজাত লেখা আছে কম পক্ষে 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। এ ঢুকতেই, একার জান্নাতুল বাকিতে ঢুকতেই যে কবরটা পাওয়া যায়, সে কবরটা হলো ওসমান গনির কবর। হ্যাঁ, না বাতি কে দিবে? বলে বাতি দেওয়ার জায়গা কে ভাই? শোনেন, এই ওসমান গনি এই কবরের পাশে যারা দাঁড়াছেন, এখানে যারা হাজী সাহেব আছেন, যারা দাঁড়াছেন, বিশ্বাস করেন ওনার কবরের পাশে দাঁড়ানোর সাথে সাথেই গোটা দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। একটু লক্ষ্য করে জিয়ারত বলেন তো, আমরা খালি চোখ দিয়ে দেখি। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। খালি দুই চোখ দিয়ে দেখা হবে না, চোখটা বন্ধ করে একটু দেখেন। ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবগুলো ফকির। কিন্তু রাসূল কিছুক্ষণ পরে বলছেন, ইল্লা ওসমানু গানিয়ুন। সাহাবীরা বললেন, হুজুর আল্লাহ ধনী, আমরা সব ফকির, ওসমান ধনী কেমনে হয়? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, এক গরিব সাহাবী আমার কাছে এসে বলছে যে, হুজুর আমি তো ক্ষুধার জ্বালায় আপনার কাছে কিছু পাবার আশায়। সঙ্গে সঙ্গে নবী ভাই জুব্বা তুললেন, তাকায় দেখে পেটে পাথর বাঁধা। সাহাবী মনটা খারাপ করে যখন চলে যায়, এমন সময় আল্লাহ নবী বললেন, আপনি দিবার পারেননি, ভালো আছে, এমন এক লোকের কাছে পাঠাচ্ছেন, সামান্য আলো তাও আবার কমায়। রাসূল বলতেছে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, বলার পরিবেশই পাইনি। আল্লাহ রাসূল বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি যেই বালিশ মাথায় দিয়ে ঘুম পাড়ছে, ওই বালিশের কোনা ফাটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ছে। ওই তুলাগুলো খুঁটায় ওই খোলের মধ্যে ঢুকাই। গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি তুলা পড়লে আমি সামটা দিয়ে ঝাড় দিতাম। কি কৃপণের কৃপণ, এই তুলা খোটায় খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে, রাসূল আল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? আল্লাহ রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, যে পরিবেশ দেখলাম কইনি। আবার যাও। পরদিন সকালবেলা গরিব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। তার কোলের মধ্যে একটা পাঞ্জাবি এরকম আলগা করছে, কয়েক জায়গায় ছেঁড়া, তালি দেওয়ার জন্য ওসমান গনি শুয়ের মধ্যে সুতা ঢুকাবার চাই, কিন্তু এই দিক দিয়ে সুতা, এই দিক দিয়ে সুতা যায়, শুয়ের ছাদের মধ্যে সুতা ঢুকতেছে না। গরিব মনে মনে কয়, আল্লাহ রে, এরকম কোটি কোটি পাঞ্জাবি তুমি নিবার পারবা, আর নতুন না নিয়ে পুরাতন সেলাই করবা, কিন্তু চোখের যে পাওয়ার নাই।
বারবার দেখতে দেখতে গরিবের দয়া হবে না। ওসমান ভাই, আমি যদি আপনার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দেই। ওসমান উনি খুশি হয়ে বলতেছে, ভাইজান কখন আইছেন? বলে যাওয়ার সময় দেখলাম। শুয়ের মধ্যে যেই মাত্র সুতা ঢুকাইছে, ওসমান উনি খস করে হাত ধরে বলতেছে, এর বিনিময় কি চাও? এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলে, এর বিনিময় কি চাও? গরিব মনে মনে কয়, তুই যে কিরফনের কিরফন রে, তোর কাছে চাওয়া মানে হাত ছেড়ে দেন, কিছু লাগবে না, খেলে আমার হাতটা। ওসমান গনি কয়, যে হারে ধরছি ছেড়ে দেওয়ার জন্য, বলো তুমি কি চাও? গরিব বলে, হাতটা ছেড়ে দেন ভাই। ওসমান গনি বলে, ম্যানেজার। সঙ্গে সঙ্গে সে ডাকতে বলে, হুজুর আমারে ডাকলেন? বলে, যে ভাই আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিল, এর 100টা উট দিয়া দাও।